মানুষকে স্বাবলম্বী করতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। একথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তরুণ সমাজকে চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে। সারা দেশে কৃষি উৎপাদন বাড়াতে সারা দেশে সমবায় প্রক্রিয়া ছড়িয়ে দেওয়ার উপরও গুরুত্বারোপ করেন সরকার প্রধান। শেখ মিন্টুর তোলা ছবিতে টুঙ্গিপাড়া থেকে জয়দেব দাসের প্রতিবেদনে বিস্তারিত। দারিয়ারকুল আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের সাথে মতবিনিময়ে একদিনের ব্যক্তিগত সফরে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। স্বজনদের সঙ্গে দোয়া মোনাজাতেও অংশ নেন সরকার প্রধান। পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে দারিয়ারকুল সমবায় সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। 9.05 একর জমি এবং অনলাইনে 200 টাকা চাঁদা পরিশোধ করে আগে থেকেই এই সমিতির উপদেষ্টা সদস্য হয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা। আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক গঠনের পেছনে বঙ্গবন্ধুর সমবায়ের ধারণা কাজে লাগানোর বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রী। 96 সালে 21 বছর পর সরকারে আসি। সরকারে আসার পর থেকে আমাদের প্রচেষ্টা যে বাংলাদেশকে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ করব এবং জাতির পিতা পদাঙ্ক অনুসরণ করে আমরা কাজ করব। তখন এই একটি বাড়ি একটি খামার প্রকল্পটা ওই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে সমবায় করতেছিলেন তারই আলোকে এটা আমরা গড়ে তুলি এই কারণে যে প্রতিটি পরিবারে এই পরিবারের জন্য এটা হচ্ছে ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা। কৃষি উৎপাদন বাড়াতে সারা দেশে সমবায়ের ধারণা ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি। সনাতনী পদ্ধতিতে চাষ করলে হবে না, আধুনিক পদ্ধতিতে চাষ করতে হবে। পৃথিবীর অন্যান্য দেশে যেমন জাপানকে তিনি উদাহরণ হিসেবে দেখাতেন যে জাপানের জমিতে 3 গুণ বেশি ফসল হয়, তা আমাদের দেশে কেন হবে না। আর সেই লক্ষ্য নিয়ে তিনি বহুমুখী গ্রাম সমবায় গড়ে তোলেন এবং তিনি যে সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন এবং সেই সাথে সাথে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে কিভাবে সমস্ত প্রশাসনিক ব্যবস্থাকে ঢেলে সাজানো, গণমুখী করা এবং মানুষের ভাগ্য পরিবর্তন যাতে হয় সেই ব্যবস্থা তিনি নিয়েছিলেন। পরে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত তহবিল থেকে সুবিধাবঞ্চিত কৃষক এবং শিক্ষার্থীদের হাতে কৃষি ও শিক্ষা উপকরণ তুলে দেন প্রধানমন্ত্রী। সমানতালে দৃঢ়ভাবে এগিয়ে যাবে। জয়দেব দাস, নিউজ 24, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।